অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে একটু পাতলা খিচুড়ি করব। আজকে হঠাৎ সকালবেলাই মনে হলো যে না আজকেই করব। তারপর সাহেবকে বললাম, তুমি বিলে যাও, কিছু শাক নিয়ে আসো। সে আবার শাক তোলায় একদম পটু। তারপর চলে গেল বিলে, অনেক রকম থেকে অল্প অল্প করে অনেকগুলো শাক আনলো। এই যে পাট শাক, তারপর কলমির শাক, তারপর পুঁই শাক, আলু শাক, অনেকগুলো শাক নিয়ে আসলো। তারপর মলিঞ্চার শাক, মলিঞ্চার শাকটা আমার ভীষণ পছন্দ। এই সব শাক আমি কুটে নিলাম। এখানে কয়েক রকম চাল আর ডাল নিলাম। আমাদের দেশে যে ডালগুলো এখন আছে, পেলেন ডাল, মুগ ডাল, মসুর ডালটা এখন নেইনি, কারণ মসুর ডালটা তো নরম হয়ে যায়, ওটা আমি একদম পরে দেব। পাতলা খিচুড়ি রান্নাটার সিস্টেমটাই একটু ভিন্ন। চুলায় পানি দিয়ে আমি চাল ডালগুলো ফুটতে দিয়ে দিলাম। এখানে মাছ নিলাম, মাছের ভর্তা করব, তাই শাকগুলো কেটে নিলাম। এরপর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলাম। খিচুড়ি খাবো আর রসুন বেশি দিব না তা কিন্তু হবে না। খিচুড়িতে প্রচুর পরিমাণে রসুন লাগে, বিশেষ করে এই পাতলা খিচুড়িটাতে প্রচুর রসুন লাগে। এরপর মসুরের ডালগুলো দিয়ে দিলাম। যখন দেখলাম পানিটা ফুটে এসেছে, অন্যান্য ডালগুলো ফুটে এসেছে, মসুরের ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। চালগুলো ফুটে ফুটে আসছিল, প্রায় কাছাকাছি ছিল। এবারে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে পাঁচমিশালি শাকগুলো দিয়ে দিলাম। এই খিচুড়িটা আমরা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এই সময়টাতে উনি এরকম করে খিচুড়ি করে সবাইকে খাওয়াতো। উনি নিজেও খুব পছন্দ করত। অনেকদিন পর আজ আমারও ইচ্ছে হলো যে এভাবে একটু খিচুড়ি করে খাই। তারপর শাকগুলোকে ভালো করে নেড়ে দিতে হবে, একদম চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর আমি এবার লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে দেব। এতক্ষণ দিইনি কারণ পরিমাণটা বুঝতে একটু সময় লাগলো। এবারে লবণ, আমি কিন্তু লবণ এরপরে আরও দিয়েছি, কারণ আমার এই লবণও হয়নি। হলুদটা আমি একটু পরিমাণে বেশি দিয়ে ফেলছিলাম, আর একটু কম হলে ভালো হতো। অনেক রান্না তো হঠাৎ করে বুঝতে পারি না। হলুদ আর মরিচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে হলুদ মরিচ মিশিয়ে নেব। অরিজিনাল যে কালারটা, এবার কালারটা চলে আসবে। দেখতে সুন্দর লাগছিল, কিন্তু হলুদের পরিমাণটা আসলে একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়। আর একটু, তবে খেতে স্বাদের কোনো হেরফের হয়নি, খেতে ভালোই লাগলো, বা হলুদের গন্ধও ছিল না। আসলে আমি একটু কম খাই হলুদ সব কিছুতেই, যার জন্য হয়তো আমার এরকম মনে হয়েছে। সব শেষে রসুন আর পেঁয়াজের বাগার দিয়ে দিলাম, বেরেস্তা করে নিলাম ভালোভাবে। প্রচুর তেল লাগবে, সাথে পেঁয়াজ রসুনও প্রচুর লাগবে। খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য তো এটুকু করতেই হবে। আমার আবার ঠান্ডা লাগছে, এই জন্য একটু একটু খুচখুচা কাশ। ফাইনালি আমার খিচুড়ি রেডি। বেরেস্তাগুলো দিয়ে দিলাম, তেলগুলো দিয়ে দিলাম।
এরপর বেশি না, 10 মিনিট, 10 মিনিট না, সরি, 5 মিনিট নেড়ে ছেড়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গিয়েছিল আমাদের আজকের রেসিপি। মজাদার খিচুড়ি, পাতলা খিচুড়ি। এটার আর ভালো নাম আছে কিনা আমি জানি না, আমাদের দেশে এটাকে পাতলা খিচুড়ি বলে। এরপর যেটা, খিচুড়ি তো আর এমনি এমনি খাওয়া যায় না, পাতলা খিচুড়ির সাথে ভর্তা খেতে হয়। ভর্তা ছাড়া এই খিচুড়ি মোটেও ভালো লাগবে না, বিশেষ করে মরিচের ভর্তা। আমি মরিচ নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম, ভর্তা বানাবো মরিচের। এই যে হাত জ্বালা পোড়া যাই করুক খেতে তো হবে। এটা মরিচের ভর্তা, মরিচের ভর্তা বানিয়ে নিলাম। তারপরে যে কাঁঠালের বিচি নিলাম, কাঁঠালের বিচিরও ভর্তা বানাবো। পৃথিবীতে সবচাইতে কষ্টের কাজ মনে হয় কাঁঠালের বিচির ভর্তা বানানো। ওরে কি কঠিন, বাটতে গেলে হাত ব্যথা হয়ে যায়। ভর্তাগুলো বানিয়ে নিলাম। এই যে কাঁঠালের ভর্তা। এরপর যেটা করলাম, এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এত খিচুড়ি আমি কি করব? আমরা তো মানুষ দুজন। আসলে তা না, আমরা সবাই মিলে এই খিচুড়িটা খাবো। আমি আমার শ্বশুর বাড়িতে সবাই ঘরে পাঠিয়েছি খিচুড়িটা। তারপর আমার হেল্পিং হ্যান্ড যে মেয়েটা আছে, ওর বাড়িতে পাঠালাম অনেকগুলো। আলহামদুলিল্লাহ সবাই মিলে মজা করে খেলাম, খুব ভালো লাগলো।